everyone, Assalamu alaikum. Welcome, my dear, lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English is Mohammed Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 10 এ রয়েছো, 9, এসএসসি এবং এসএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় তোমরা পড়াশোনা করছো, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি শুধু যারা আমরা স্টুডেন্ট রয়েছি তাদের জন্য না, সবার জন্য ইংলিশ নলেজ ইনক্রিজ করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সে বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা সেন্টেন্স কানেক্টর, অর্থাৎ একটি সেন্টেন্স আর একটা সেন্টেন্সের সাথে আমাদের কি অ্যাড করার জন্য দরকার আমাদের কনজাংশন, যেটাকে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে অবহিত করে থাকি। আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকার ভাবে জানতে চলেছো। আর কিভাবে ইউজ করলে 5 minutes, 5 marks, okay, hand sign. কনফার্ম পাবা, আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। So now we talk now go to our whiteboard, try to understand today's lesson sentence connector. How to use, কিভাবে ইউজ করবে in the gaps, আর শিখে নাও শর্টকাট টিপসে 5 marks 5 minutes এ। So get start. হ্যালো মাই ডিয়ার লাভলিয়াস, আমরা বলছিলাম এসএসসি এবং এসএসসি 2025 এবং 26 সালে যারা 9-10 এ রয়েছে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স কানেক্টরস। অর্থাৎ সেন্টেন্স কানেক্টর হচ্ছে অর্থাৎ একটি সেন্টেন্স আর একটি সেন্টেন্সের সাথে যোগ করার জন্য যে আমরা কনজাংশন ব্যবহার করে থাকি। আর হাউ টু ইউজ, কিভাবে আমরা শিখি ইউজ করব, অর্থাৎ কিভাবে ইউজ করলে 5 মিনিটসে 5 মার্কস 100% শিওর তোমরা পাবা। আমাদের এপিসোড হলো 224তম ভিডিও, অর্থাৎ যে সেন্টেন্স কানেক্টরটি যশোর বোর্ড 2024 সালে এসেছিল। অবশ্যই তোমাদের বোর্ড কোশ্চেনগুলো যত বেশি স্টাডি করবা, সলভ করবা, প্র্যাকটিস করবা, তত বেশি তোমরা নাম্বার পাবা পরীক্ষায়। আর ইন দিস ভিডিওতে তোমাদের কি কি বিষয় তোমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে বন্ধুরা যে সেন্টেন্স কানেক্টর কি। সেন্টেন্স কানেক্টর আমাদের না জানলে আমরা কিন্তু একে ব্যবহার করতে পারবো না। হাউ টু ইউজ ইন দ্য গ্যাপ, আর গ্যাপের মধ্যে কি কিভাবে এইগুলো ইউজ করা যায় সেটি আমরা জানতে পারবো। কিভাবে ইউজ করলে তোমরা ফুল মার্কস পাবো 5 মিনিটসে। আর একটা বিষয় হচ্ছে হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স প্যাটার্ন। আমরা জানি সেন্টেন্স প্যাটার্ন অর্থাৎ অর্থভেদে কয় প্রকার রয়েছে? 5 প্রকার, আর গঠনভেদে 3 প্রকার। তাহলে আমাদের সেন্টেন্স প্যাটার্নটা যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা এই কনজাংশন ইউজ করতে পারবো না। নেক্সট হচ্ছে বন্ধুরা আইডেন্টিফাই সুইটেবল কনজাংশন। আমরা কনজাংশন কত প্রকার, কি কি, সেটা আমাদের আইডিয়া থাকা দরকার এবং সেগুলো কোথায় ব্যবহার করতে হবে চলো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানবো এবং সেগুলো আমাদের রিয়েল লাইফে যে কোনো পরীক্ষায় যাতে আমরা সাফল্য লাভ করতে পারি। সো প্রথমে দেখো বন্ধুরা যে উই নো, আমরা জানি দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, যে গাছপালা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এখানে কিন্তু আমাদের গ্যাপ রয়েছে, দে কি প্রডিউস অক্সিজেন। তাহলে আমরা জানি গাছপালা খুব প্রয়োজন। ওকে, যদি কারণ বোঝায় তাহলে কিন্তু দুটো সেন্টেন্সকে কনজাংশন হিসাবে আমরা যোগ করব, অ্যাড করব, ইউজ করব। সেটা কি? সেটি আমরা ব্যবহার করব যে অ্যাজ অথবা কি বিকজ অথবা কি সিন্স। ওকে, তাহলে এখন আমাদের যে কনজাংশন আছে কারণ যুক্ত যদি হয় তাহলে সেখানে আমাদের অ্যাজ, সিন্স, বিকজ আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু ব্যবহার করতে হবে। আমরা বলছিলাম সেন্টেন্স কানেক্টর কোথায় বসবে, যে সেখানে কমপ্লেক্স সেন্টেন্সে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ধারণা থাকতে হবে। ওকে, তাহলে এখানে আর কি আছে? প্রডিউস অক্সিজেন, অক্সিজেন কি উৎপাদন করে। আর কি হচ্ছে বন্ধুরা যে আরো দেখো বন্ধুরা যে এখানে কিন্তু গ্যাপ রয়েছে, তাহলে এখানে আমাদের কি কনজাংশন দরকার? তাহলে হুইচ মানে কি? যাহা, হুইচ মানে যাহা, অথবা আমরা বলতে পারি কি যে দ্যাট ইজ এ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার। সমস্ত জীবিত প্রাণীর জন্য এই গাছপালা আমাদের খুব প্রয়োজন। ওকে, এবার দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা আমাদের সবচাইতে ভালো বন্ধু। ওকে, তারপরে আমাদের কিন্তু গ্যাপ রয়েছে। হ্যাঁ, আর একটা সেন্টেন্স আমাদের রয়েছে উই আর নট কনসিয়াস অ্যাবাউট ইট, আমরা এই বিষয়ে সচেতন নয়। তাহলে দেখো বন্ধুরা দুইটা সেন্টেন্স রয়েছে এবং এই দুইটা সেন্টেন্সকে যদি উল্টো ঘটনা বোঝায়
তাহলে আমাদের কি ধরনের কনজাংশন দরকার? সেখানে আমাদের দরকার কি, যেখানে আমাদের বাট দরকার, কি বাট অথবা ইয়েট অথবা ইয়েট। অর্থাৎ উল্টো ঘটনা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কনজাংশন ব্যবহার করতে হবে কি বাট বা ইয়েট। আমরা বুঝলাম যে কি কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে এই সেন্টেন্স কানেক্টর বা কনজাংশন আমরা যেটাই বলে থাকি এটা খুবই প্রয়োজন। আর একটা বিষয় সেন্টেন্স প্যাটার্নের কথা বলছিলাম, সেখানে কিন্তু সেন্টেন্স প্যাটার্ন আমাদের আইডিয়া থাকা দরকার। নেক্সট হচ্ছে বন্ধুরা যে টাইম ইজ কামিং, তাহলে সময় আসছে বা এসেছে। এখানে বন্ধুরা দেখো আবার কিন্তু আমাদের গ্যাপ রয়েছে, আচ্ছা দেয়ার উইল বি নো ট্রিজ ফর আস, আমাদের জন্য কোনো গাছপালা থাকবে না যদি কেটে ফেলাই। তাহলে এখন আমাদের কি সময়, তাহলে হোয়েন মানে কি সময়, যখন সময় বোঝাবে তখন আমরা কি ব্যবহার করি, তখন আমরা হোয়েন ব্যবহার করতে পারি। তার মানে কি যে টাইম ইজ কামিং, সময় এসেছে, হোয়েন মানে কি যখন, ঠিক আছে, দেয়ার উইল বি নো ট্রিজ ফর আস, আমাদের জন্য কোনো গাছপালা থাকবে না। তাহলে আমরা কি অবস্থায় আমাদের অবস্থা হবে। এবার বলছে বন্ধুরা যে এখানে গ্যাপ মানে আমাদের গ্যাপ রয়েছে, উই শুড প্ল্যান, তাহলে আমাদের উচিত কি উচিত, মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমাদের। তাহলে এখানে যদি কার আমাদের ফলাফল বোঝায়, কোনো কিছুর ফলাফল বোঝায়, তখন কিন্তু আমাদের কি কনজাংশন দরকার হয়, তখন কিন্তু আমরা বলতে পারি কি যে সো অথবা কি দেয়ার ফোর, অর্থাৎ সো মানে তাই, দেয়ারফর মানে অতএব, কোনো ফলাফল নির্দেশ করার জন্য তখন কিন্তু আমাদের সো দরকার হয় অথবা দেয়ার দরকার হয়। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম, বুঝতে পারলাম সেন্টেন্স কানেক্টর কি। সেন্টেন্স কানেক্টর হচ্ছে একাধিক সেন্টেন্সকে কনজাংশন দ্বারা যখন আমরা যুক্ত করেছি তখন কিন্তু আমরা সেন্টেন্স কানেক্টর আইডিয়া পেয়েছি। আর একটা বিষয় যে কিভাবে আমাদের এই সেন্টেন্স কানেক্টর ইউজ করলে আমাদের যে নাম্বার কথা বলছিলাম, অবশ্যই যদি এরকম প্র্যাকটিস করো প্রতিদিন তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। নিশ্চয়ই আজকে ভিডিওটি ভালো লেগেছে এবং কি বিষয় ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ আল্লাহ হাফেজ।